নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে এটি পালন করার দাবি জানিয়েছেন। এছাড়াও এর আগে আরও একটি বিবৃতির কথা বিভিন্ন গণমাধ্যমে এসেছিল। সেখানে তিনি বাংলাদেশে যে ক্ষমতাচ্যুত হয়েছেন শেখ হাসিনা, সেটির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছিলেন। তবে এই বিষয়গুলো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং হোয়াইট হাউসের পক্ষ থেকে এটি ডাহা, মিথ্যা এবং অবাস্তব বলে তারা দাবি করেছেন। এই বিষয়গুলো চলছে আলোচনার মধ্যে। এছাড়াও আপনারা জানেন বাংলাদেশে কয়েকজন প্রভাবশালী মন্ত্রী এমপিকে গ্রেফতার করার খবরও আমরা পেয়েছি। এরই মধ্যে আপনারা জানেন প্রায় 5 তারিখ থেকে আজকে প্রায় 14 তারিখ, প্রায় 2 সপ্তাহের কাছাকাছি হতে চলল ভারতে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তিনি যেন সেখানে বসে কোনো বিবৃতি না দেন এবং দেশের সাথে, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক ক্ষতি না হয় সেটি তুলে ধরেছেন। মোহাম্মদ আব্দুল হান্নান, টুই নিউজ, যুক্তরাজ্য।